চতুর্দশী যে রাতে চলে গেল জয়পুরে তারক গোসাইয়ের বাড়ি মহোৎসব ছিল। এই যে দুদিন হয়ে গেল অনুষ্ঠান হলো সমাপন, আমার তারকের বাড়ি হয় এই সমাকীর্তন। শিব চতুর্দশী রাতে বলি সভাতে মহোৎসব অনুষ্ঠিত হয় জয়পুরেতে। আজকে সেই তারকের ভূমিকায় আমি গাই গান, আনন্দে ভরে ওঠে আমার মন প্রাণ। বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান, এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। একেবারে বুঝে গেলি হবে না, ধরে রাখতে হবে তো, রেজ ধরে রাখো তোমরা বলি সবার ঠাই। মিডিয়ামের মধ্যে তোমাদের সবার চলা চাই, ডেকে বলে সমাধানে করো দেখি তাই। তাহলে কেমন ছিল আমার বাবা তারক গোসাই? ছোট্ট একটা ঘটনা শোনো বলি সমাধানে। তারক আমার গান গাইতে গেল কবির আসরে। ওই আসরে কাঙালিয়া নামে এক ভক্ত ছিল, তার ছেলেকে নিয়ে দেখো গান শুনিতেছিল। আমার তারকের মতো ভক্ত আছে বা কোন জন? ওই আসরে তারক আমার করিছে কীর্তন। তারক আমার কবি গায়ে আসরে দাঁড়ায়, আর কাঙালির ছেলে বারে বারে কাঙালিয়াকে কয়, বলো দেখি বাবা যে লোকটা গান গায় আসরে, ওই যে একটা বাচ্চা ছেলে কথা বলে ওনার কাঁধের পরে, ছোট্ট একটা সোনার পুতুলি কি জানো কি কয়? উনি যা কয় ওই তারক সেই কথা কয়। বলো দেখি ওই বাবা ওই ছেলেটা কে হয়? কাঙালিয়ে সেভাবে কিন্তু দেখে না রে ভাই। ছেলে তাহার দেখতে পেল শোনেন জ্ঞানীজন, বারে বারে ছেলের কাছে করেছে বর্ণন। বাজে কথা বলিস কেন? গান শুনতে কি দিবি? নইলে আমি বাড়ি যাব মনেতে রাখিবি। কোন কাঁধের পরে কে আছে বল দেখি আমারে? কাঙালিয়ে দেখতে পায় না, শোনেন না রিনবে, কিন্তু তার ছেলে দেখতে পায় তারকের কাঁধের পরে। জয় হরি চাঁদ হরি বলে সেজন নৃত্য করে। কাঙালি বলছে ছেলের কাছে, এই কে কথা বলছে? ছেলেটা বলছে বাবা আমার কথা নিবা, ওই যে চেয়ে দেখবা ওই কাঁধের উপরে ছোট্ট একটা সোনার পুতুলি যেভাবে দিচ্ছে বলি, সেই বলি ওই তারক গোসাই তুলি তুলি ভক্তদের শোনায়। বাবা বলো দেখি আমার দ্বারে কে কথা বলে ওনার স্কন্ধের পরে? আমি তোমার কাছে সেই কথা শনিবারে চাই। তারক করে বর্ণনা গায়ে যখন গান, আর কাঙালিয়ে বারে বারে ছেলেটাকে বারে বারে সামলান। কাঙালির ছেলে মনে মনে করিল চিন্তন, আর কথা বলবো না আমি বাবার বিদ্যমান। ওই গোসাই গান সেরে যখন বাইরেতে আসিবে, আমি ওনার কাছে শুনে লব কে ছিল তোমার এবে। ওনার কাছে বলবো আমি তোমার কাঁধে কে বাঁচিল, দেখি কি বলে গোসাই আমায় সভ্য সভা তলে। কবি গান শেষ হয়ে গেল বলি সভাস্থান। প্রাতকর্ম সর্বাত্তরে শোনেন জ্ঞানীজন। তারক আমার মাঠের মধ্যে যখন এতে যায়, প্রাতকর্ম সেরে যখন বাড়ির দিকে ধায়, সামনে গিয়ে ওই ছেলেটা দুহাত ধরে দাঁড়ালো, বলে শোনেন গোসাই চরণ তলে নিবেদন রহিল। তারক বলে কে রে তুই? কে তুই? বলে আমার বাবার নাম কাঙালি। এখানে কেন? বলে বাবার হাত ধরে কবি গান শুনতে এসেছিল। ভালো তো, গান শেষ হয়েছে, বাড়ি যাও। বলে না, আমার একটা প্রশ্নের জবাব আছে। কি? বলছে আপনি যখন গান গান
আপনার কাঁধের পরে কে যেন কথা কয়। আমি বারে বারে চেয়ে দেখি ওই বাচ্চা ছেলেটা যা বলে দিচ্ছে আপনি তাই বলছেন। আপনি তো এলেন, তাকে কোথায় রেখে এলেন? আপনি যখন গান গেয়েছেন আপনার দুপাশে দুটো পা দুলিয়ে দিয়ে আপনাকে যা বলে দিচ্ছে আপনি তাই তাই উচ্চারণ করছেন। তার গোসাই বলেন আমার কাঁধে তো কেউ ছিল না। বলে না না, আমি দেখেছি সোনার পুতুলির মতো একটা বাচ্চা যা যা আপনাকে বলে দিচ্ছে আপনি তাই তাই বলছেন। একটু জোরে কর নাকি, কোথাও কোন দিকে আছিস তুই? ও যা বলে আপনি তাই বলেন। তার করে বর্ণনা বলি সবার ঠাই, আমার কাঁধের উপরে কেউ ছিল না সে সময়। ছেলে বলে চালাকি করবেন না, বলি সবাধারে আমি সচক্ষে দেখেছি ছিল কাঁধের উপরে। তার গোসাই মনে ভাবল ছিল তাহার কথা, আমার পাশে থাকবে আমার স্বয়ং হরি পিতা। কবি গান গাইতে আসার সময় বলেছিলাম বাবার ধারে, গান গাইতে যাচ্ছি বাবা কবিরও আসরে। অন্তরে লাগে ভয় কেমন এই গান গাবো, বাবা হরি চাঁদের কাছে কথা শুনিলাম। বাবা আমায় বলেছিল তোর কোনো ভয় নাই, আমি থাকবো সব সময় তোর ওই মাথায়। হয়তো বাবা এসেছিল আমি দেখতে পারি নাই, তোর কপাল ভালো তোর দর্শন হলো তাই। তোর ভাগ্যের জোরে তোর দর্শন হয়ে গেল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এই জন্য দাঁড়াইয়ে বলি সবাস্থান, ওই ভূমিকায় দাঁড়াইয়ে গাওয়া কবি গান আমার পক্ষে এসব হাতে কবু সম্ভব নয়। তবু নিবেদন করি আমি শ্রীমৎ তারকের পায়, কৃপা করি তুমি তোমার গান গাও, নিজ গুণে বৈঠা নিয়ে এ তরি সালা। কাছে কাছে রও যখন করো কেন সালাকি, অনব্রত তোমার ওই রূপখানা যে দেখি। হৃদয় মন্দিরে এসে গাও গুণ গান, একবার তারক গোসাই প্রেমানন্দে হরি বল জানি জন। হরি বল বলে কোন পথে গেলে মানুষ কলিজি পরম প্রাপ্তি হয়, ব্যাখ্যা করে বলো তুমি ধর্মসভার গায়ে। ভালো কথা বললে তুমি ধর্মসভা পড়ে, কোথায় আছিস? দাঁড়াইয়ে বলি আমি সবার ভিতরে। কোন পদ ধরলে মানুষ পরম ব্রহ্ম পায়, ব্যাখ্যা করি কহ তুমি ধর্মসভার গায়ে। এই তার প্রশ্নপত্র করে গেল দান, কোন পথে গেলে পাবে স্বয়ং ভগবান। সে সন্ধান দিয়েছে আমার হরি গুরু চান, সহজ সরল পথের মধ্যে পাবা ভগবান। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সৃষ্টি রক্ষা করিবারে নারীর কাছে যাও, এছাড়া ব্রহ্মচর্য তুমি ধরে লাও। মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। মা বাবার ভক্তি করো আমার কথা লও, অন্তিমে যদি তুমি তারে পেতে চাও। আজকে অনর্থ না করো তীর্থ পর্যটন, তীর্থে গিয়ে বাজে অর্থ ব্যয় করো কি কারণ? 10-20 হাজার টাকা তীর্থে করলে ব্যয়, ঘরে এসে মা বাবা তোমার না খেয়ে রয়। এ টাকা ব্যয় না করে আমার কথা লও, প্রতিদিনের সন্ধ্যাবেলা মা বাবাকে খাওয়াও।
ভালো মন্দ কিনে তুমি দেও তাদের গালে, মাতা পিতায় আশীর্বাদ যদি করে ভূমণ্ডলে, ওই মা বাবা গাছের গোড়া, ভগবান হয় ফল, মা বাবার আশীর্বাদে ফলে হরি ফল। যদি মা বাবা ব্যথা পায় বলি সবার ঠাই, ভগবানের বাবারও শক্তি কিন্তু নাই। ভগবানও চায় যে যার মা বাবার সেবা দাও, অন্তিমে যদি তুমি শ্রীহরিকে পাও। তাই আমার ঠাকুর বারে বারে করেছে বর্ণন, মাতা পিতার চরণে তীর্থ ভ্রমণ। আজকে ছোট্ট একটা কথা, আমি বহু তীর্থে ঘুরে ঘুরে যদি অর্থ ব্যয় না করি, সেই অর্থ ধরে যদি মা বাবার সেবা দিতাম, এর থেকে বড় তীর্থ পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। তুমি নারী, একজন নারীকে গ্রহণ করো, সৃষ্টি রক্ষা করো। তুমি যদি সৃষ্টি না রাখো, জগতে সৃষ্টি থাকবে কিভাবে? হরিচাঁদ ঠাকুর বললেন কি, সংসারে থেকেই সব সম্ভব। তোমার মধ্যে যে কথা কয়, আমার মধ্যে যে কথা কয়, সেই মানুষ তো বেশি দূরে নয়, সে আমার তোমার মধ্যে আসে যায়। এই জন্য লালন ফকির গিয়েছিলেন, আমার বাড়ির পাশে আরশি নগর, সেটাই এক পড়শি বসত করে, আমি একদিনও না চিনিলাম তারে। তাহলে তুমি যদি সেবা দিতে পারো মানুষের, তাইতে ভগবান সেবা হয়। তুমি মানুষের সেবা দাও কেন? তুমি যে লোকটা তোমার পাশে বসে গান শুনছে, আসতে ওই যে তোমার পাশে বসে গান শুনছে, তুমি তারে চেনো? কতটুক চেনো? তুমি গান গাইছি শিশির, কতটুক চেনো শিশিরকে? শিশিরের শুধু টেক্সারটা চেনো, মূলত শিশিরকে চেনার ক্ষমতা নাই। শুধু দেহখানা দেখা যায়, শিশিরের ভিতরে যে কথা কয়, তারে কয়জন চেনে রে ভাই? লালন ফকির তাই গেয়ে উঠলেন গান, আমার বাড়ির পাশে আরশি নগর, সেই যে শহর খান, পড়শি নামে কোনো একজন সেথায় বাস করে, আমি একদিনও না চিনিলাম তারে। স্বামী স্ত্রী দুইজনে এক জায়গা শয়, কে কারে চেনে আপনি বলেন দেখি তাই। যদি চিনতে তাহলে কি আর ছেড়ে যেতে? এত ভালোবাসা, এত কিছু, হঠাৎ করে স্বামী একদিন সে চলিয়া গেল, নারীটার ঘুমন্ত অবস্থায় পড়ে রইল। আচ্ছা, যদি পাখি এত চেনা হতো, যাওয়ার সময় বলে যেত না যে আমি চলে যাচ্ছি? তাহলে দুজন এক জায়গায় শুয়ে আছো, ভিতরে যে দুইজন আসছে যাচ্ছে, তারে তোমরা দুইজন কেউই চেনো না, শুধু দেহখানা জানা যান। তাই লালন লিখেছিল, সিরাজ শাহী এক জায়গা রয়, সিরাজ লালন এক জায়গা রয়, লক্ষ যোজন দূরে, আমি একদিনও না চিনিলাম তার। একই জায়গায় থাকে, তথাপি কেউ কেউরি চেনে না, কেউ কাউরে জানে না। একই খাটে স্বামী স্ত্রী শোয়া, শুধু ওই দেহখানা চিনা চিনি, ভিতরে যে আসে যায় তারে চিনা নাই। অনায়াসে একদিন সে হয়ে যাবে লয়, দেহ লয় হয়ে যাবে পাখি, তারই কাছে যাবে, যার পাখি তার কাছে গিয়ে ধরা দেবে। এই জন্য তোমার কাছে করিলাম বর্ণন, সংসারে থেকেও মানুষ পায় হরিচরণ। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়াবস্থা। এই মানুষের সেবা দিলে সেই মানুষ পাওয়া যায়, মানুষের মধ্যে সেই পরম সত্তা রয়। তাই হরিচাঁদ ঠাকুর আমার বলে গেছে, তাই মানুষের সেবার মধ্যে আসি সব সময়। জীবে তুমি দয়া করো, মানুষ ভালোবাসো, আর সদা হরি নামে প্রেমে মেতে বসো। হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবা, প্রেমানন্দে সদাই তুমি হরিগুণ গাবা। মনে রেখো সংসারে থেকে যার হবে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আরো সহজ সরল পথ শ্রীহরিচাঁদ দিল, ব্যাখ্যা করে কহি আমি সভ্য সভা তল।
সহজ করে আনলো এই পদগুলো। হরিচাঁদ ঠাকুর যত সহজভাবে ধর্মই আনলো, কয়জন তা বুঝেছিল? মহাপ্রভু যখন জগতে ছিল, এই যে হরিনাম খোল করতালের মধ্যে দিয়ে মানুষ গাইত, তাই তো? খোল করতালে, তাহলে কত সহজ করে পরম ব্রহ্মের সন্ধানে মানুষ যাবে, বুঝতে পারবেন? প্রেম যত সময় না আসে তত সময় তার ঈশ্বর প্রাপ্তি হয় না। তাহলে প্রেমের জন্ম হবে কিসে? নামের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই নামের মধ্যে দিয়ে প্রেমের জন্ম হবে আজকে। কিন্তু এই নামটাকে তো একটু সুরে গাইতে হবে। সেই সুর যদি না থাকে, সেই ছন্দ যদি না থাকে, সেই তাল যদি না থাকে, নামে প্রেম হবে? প্রেম যে কোন জায়গা দিয়ে যাবে তা ঠিক নাই। খালি একটা খোল একটা জুড়ি বাজে, যিনি খোল বাজাচ্ছেন যদি জুড়ি বেতাল বাজায়, সেই লোক খোল বাজাতে পারে? ও কৃষ্ণার বাবা ভালো বসবেন, যাইতেই উঠবেন। তো জুড়ি বন্ধ আর আমার খোল বাজনা বন্ধ হয়ে গেল। আর যে গান গাবে দেখা যাচ্ছে কেউ 4.5 স্কেলে গাচ্ছে, আর একজন যদি 5.5 গায়, গায়ে জ্বালা বাঁধবে না শালা, তো দিছি বন্ধুত্ব গান। প্রেম হবে না, প্রেম ফাঁসার মধ্যে ঢুকবেন। তাহলে প্রেম যে তুমি পাবা, মহাপ্রভু কি করলেন? নিত্যানন্দ আর মহাপ্রভু দুজনে খোল করতাল আনলো। কয়জন খোল করতাল ভালোভাবে বাজাতে পারে কও তো? আমি যদি একটু নাম গাই, হরে হে কৃষ্ণ স্কেল কই আমার, স্কেলটা কই আমার? হরে কৃষ্ণ
এইভাবে নামটাম গাইলে তাতে একটা প্রেম টেম হয় নাকি? আনস্কেলে গালি তো আর কাজ হবে না। ঢাকাতেটা দিতে যে শেষের তেরে কাটা হয়, কাজ হবে? বেতাল হবে না? তাহলে এটা সহজলব্ধ থাল ছিল না। একটা মেয়ের কাছে এটা খোল করতাল ধরে নাও তো বাজাতে পারে নাকি? হয়তো 100 জনের মধ্যে 2 জন বাজাতে পারবে, তার মানে সার্বজনীন না, সর্বজন গ্রাহ্য এটা নয়। 3 জন পারবে, 5 জন পারবে, 10 জন পারবে। ওই যে কৃষ্ণের বাবা খোলটুক বাজায়, গ্রাম বলে সবাই পারবে না, নয় 5 জন পারলো, নয় 3 জন পারে নাকি? কথা কইও, কথা কও না কেন? সবাই পারবে খোল বাজাতে, তাহলে সহজভাবে হবে না। আচ্ছা যদি ডাঙ্কা দিয়ে দিই, ওরে বাবা দেখ ওই বুড়ো বিটিও গাই ধরছে, দেখ কয় যে আমিও পারবানি। তাহলে সহজ ভাব কোনটা? সহজভাবে হরিকে পাওয়া। যেই ডঙ্কা তুলে দেবে ও বুড়ো বুড়ি নাই, হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল কি নাকি? ওই দেখ ওই বুড়ির তাই ভাব উঠে গেছে। এই দেখ এই হরে কৃষ্ণ যে টানাটানি হলাম, এত ভাব হয়েছে। এটা ভ্যানালা যদিও যায় ডাঙ্কা বাজে, ওই হ্যান্ডেল ছাড়িয়ে দিয়ে হরি বল, ওই হ্যান্ডেল ছাড়িয়ে তাদের মনেই নাই, ঠিক কিনা? সারাদিন খোল করতাল বাজায় গাও, দেখবার লোক নাই, যোগ নাই। তুমি দেখবা যে জায়গায় নামযোগ্য হয় না, রাত 12টার সময় যাই দেখবা কিডা কিডা গায়, টেয়ার পাবা। ওই যে কয়জন গায় অনেকে লেফের তলে বসিও ধরে। ও মাইক মেনো চালাই দিয়ে কয় যে সত্যি গেলাম, তোরা গাতি থাক। যে জায়গায় ডাঙ্কা বাজায় এরকম দেখছো, শালা ডাঙ্কা বাজালি চারিদিক দিয়ে মানুষ ভাবে যে কি আরম্ভ হয়েছে রে, হরিবা হরিবা এটা ভাব আলাদা হয় কিনা নাকি? কথা কও না কেন? কি কথা ভুল করছি নাকি? তা গিটি জুল দেবা না, এরা কাঠার মতো বসে রয়েছে ছাত্র বসে বলি না। মানুষ এটা জুল টুল দেয়, হা হা। তাহলে ওইটার থেকে এইটা কত সহজ হলো না নাকি? কত সহজ ভাব। ওরা কান্দি সবাই যায় একত্রে হরি গায়, হারি মুসিদম সন্ডালে মিলে মিশে দেয়। এটা নামযজ্ঞের দলে দাঁড়াইয়ে হরে কৃষ্ণ গাবে, সুর দিতে পারবা না। উনি ধরেছে হরে, আর যেটা জোন খাটে ও গাছে, ওই গায়ক কাছে বাবা দম্বের দুহাই বন্ধু আর আমার গানের পান মারিস না। কিন্তু কোন একটা দল আইছে ডাঙ্কা বাজাচ্ছে হরিবল হরিবল, আরে বেহানা রাও কাছে হরিবল, ও জায়গা কোনো স্কেল নাই, সবাই কইছে হরিবল 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 হরিবল। একদম সহজভাবে সহজভাবে পাবা। কৌদি ধর্ম কি খায় না মাথায় নাই? সৎ চরিত্র থাকো, সত্য কথা বলো, সৃষ্টি রক্ষা করে চলো, তাই তো? আজকে সৃষ্টি যদি না থাকতো এই অনুষ্ঠান বেঁচে থাকতো? মতি পাগল ছিল, তার শিষ্য ছেলেরা আছে, তারা অনুষ্ঠান চালাচ্ছে, এরপরে আবার যারা থাকবে তারা চালাবে। ওই যে আমার কৃষ্ণার একটা ছল হয়েছে, ওই যে 2.5 ফুটে বান্ধব, কয়েকদিন পরে ও সেই অনুষ্ঠান ধরবে কি? তা ওরা যদি জন্ম না হতো কিটা ধরতো? সবাই যদি বইরে গিয়ে ওই বৃন্দাবন যায়, কোন শালায় এই অনুষ্ঠান চালাবে না? তাহলে কি দরকার পরের বিধবা নিয়ে কুরুৎকল মারা? দরকারটা কি? বিয়ে করো, বোদ্দারে সব সালমাইয়ের জন্মাও, মাগুর মাছের জল খাও, ঝামেলা মিটে যাক। পরের বিধবা নিয়ে কুরুৎকল দিয়ে বেড়াচ্ছে কি? সংসার করো, সালমাইয়া বানাও, ঝামেলা মিটে যাক। এই জন্য হরিচাঁদ ঠাকুর পরিষ্কার কথা কইছে, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া বস্তু, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। এইভাবে ব্রহ্মচর্য করিবে পালন,
সত্য বাক্য সমকক্ষ নাহি কোনো জন। কোন তীর্থ পর্যটনের কোনো দরকার নাই, মাতা পিতার চরণ ভিন্ন আর কিছু নাই। এই মা বাবার চরণ তলে আছে আমার হরি। একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। তাহলে প্রকৃত মতুয়া দেখো কারে কারে কয়, আমি এক এক করে তাহার জবাব করে গেলাম। সৎ পবিত্র সদ চরিত্র হইবে যে জন, হরি নাম হরি প্রেমে ভজিবে যে জন। পূর্ণভাবে সেই মতুয়া বলি সবাধারে, এই হরি নামের মধ্যে বহু কিছু হতে পারে। সর্বশ্রেষ্ঠ এই হরি নাম হরিচাঁদা নিল, মহাপ্রভু যদিও এই নাম জগতে পৌঁছাদিল। এই নাম প্রথমে এনেছিলেন কে? মহাপ্রভু। কয়জন বৈরাগী বসলো? বোঝে না। 16 নাম 32 অক্ষর গায়, কিন্তু এই হরি বল এই নামটা প্রথম এনেছিলেন মহাপ্রভু। এই নামটা হচ্ছে সুপ্রিম পাওয়ার। এর বলে হায়ার অ্যান্টিবায়োটিক। এ ব্যথায়ও কাজ করে, জ্বরেও কাজ করে, মাথা ঘুরায়ও কাজ করে, ক্যান্সারেও কাজ করে, মরে গেলেও কাজ করে, ধরে গেলেও কাজ করে, জন্মালিও কাজ করে, করে তাই করে। কথা বুঝেছো? কেন বোঝো না? কালীর প্রতি প্রেমানন্দে হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি শান্তি প্রেমানন্দে হরি হরি বল, শীতলার প্রতি প্রেমানন্দে হরি হরি বল, হেসরাই পুজো প্রেমানন্দে হরি হরি বল, বাস্তু পুজো প্রেমানন্দে হরি হরি বল, মানে যেটাই কও ওই লাস্টে হরি না কলি নাই। কথা কও ঠিক কিনা? কেউ কয় নাকি কালীর প্রতি প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ বল? কয়? কথা কও না কেন? সাতা বোঝেই না। এই জন্য তো মতুয়ারা 100টে গাই দেয় হরি বল হরি বল। বেজালের মধ্যে থাকবো কেন? একবারে গাই হরি বল। বোঝে না। এটা সুপ্রিম পাওয়ার। এই সব জায়গায় মরে গেলি বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। কি কয় না? কি কও? এনে এসে কও নাকি বলো কৃষ্ণ? তাহলে এই নামের পাওয়ার কি বোঝো না? এই মতুয়ারা গায়, একবারে দেয় গায়। খালি খালি এই নামে মরা বাসে। ওরে যেদিন গোপাল সাধু দক্ষিণ দেশে মাতোয়ারা করিল, ওই যে প্রসন্ন সুতর স্ত্রী কলেরায় মারা গেল। পাষণ্ডরা মনে মনে ভেবেছিল তাই এইবার শায়েস্তা করব গোপাল সাধু, দেখি কেমন সাধু হয়। আস্তে কেডারে আমি নামিয়ে যাবো তাই। ও রাত কত হয়েছে? লোকজন তো যাচ্ছিল বসেই রয়েছে। তাতে কি তোমরা বাড়ি যাবা নাকি? যাবা না? আজকে থাও শ্মশানে রাত বলে কি? শ্মশান তো না, এখন এটা পবিত্র ভূমি। এর মতো পবিত্র স্থান কোথাও নাই তো। সোনার কাশি ত্যাগ করে ভোলানাথ শ্মশানে, বোঝো না? সোনা দানা গয়না জাগে হাতে, তাকে যে কত ভাব জন্মায়। যার গলায় একটা সোনার সেন্ট দেয় না, এরকম খুলিয়ে দিয়ে আটে, মানে দেহ ভিতরে মাল একটা নিয়ে আইছে। তারপরে হাতে যদি আংটি টাংটি থাকে, ওই কথা কয় না, মানে আঙুল দেখায় যাতে আংটিটা দেখা যায়। আর ভোলানাথ সোনা ত্যাগ করি, সোনার কাশি ত্যাগ করি, মাধুর্য ভাব আশ্রয় করি শ্মশানে এসে থাকলো কেন? সোনা দানা ত্যাগ করো, ওই সোনা গ্রহণ না করি, করো উপাসনা। এই উপাসনা গ্রহণ করলে পেবে হরিকে লে সোনা। ভক্ত জোড়া উপাসনা করেছি হরিকে পেল, প্রেমানন্দে ভক্ত বিদ্যে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভালো একটা ভক্ত পাইছি আমি লক্ষ্য দিচ্ছি কেটা কত সুন্দর গান শোনে। ওই মেয়েটা যে কি সুন্দর গান শুনতেছে, হ্যাঁ ও দেখিরম তালও দেয়। আরে বাবা, ও তো ভালো গান টান গাই নাকি? এই আমি নামার পরে তুমি দেখা করে যেও আমার সাথে, কথা আছে তোমার সাথে আমার। কৃষি কাশি বাজায় মানে ডাঙ্কায়, ওর একটা তাল আছে। ওর বাবা এই হচ্ছে ভালো রে ভালো।
দেখলি বোঝা যায় কার মধ্যে কি তাল আছে। ভালো রে, 2.5 বছরের গুরু গানা হলিও যদি তাল থাই ও নুনুটাও ট্রিক দিয়ে ওঠে। হাসিয়া পড়িস রে ছাতা। হ্যাঁ, তাল থাকার দরকার তো। আর দুনিয়াটা আছে দেখবি তাল দেয় ও বেতাল দেয়। বলো দেশের বেতাল ও জন্ম বেতাল, ও কোনোদিন হবে না তাল। তাল একটা ঈশ্বর প্রদত্ত বিষয়। আমি একটা গুরু গানে দেখছিলাম হুগলি, বুঝলি, 2.5 বছরের গুরু গান। সে দেখছে কাশি বাজাচ্ছে তালে, জুড়ি বাজায় তালে, একটা টোয়া বেতাল হয় না। আমি ওর বাবার কাছে গেলাম, এত তাল কেন? কয় যে আরে স্কেল ধরে জন্মাইছে, বুঝিস নাই? তারপরে যা কইছিল আমি বলতে পারবো না। কয় যে তালে তালে খালি খালি কি আর ওইরকম পরিছে তালে। সলমাইয়া আনতি গেলিও একটু তার কাছে তাল নিয়ে আনতি হয়। এর খাট নাই, মাঠ নাই, দর নাই, গাট নাই, দে। সলমাইয়া আইছে নাকি? কয় যে খবর জানি না, আসলেও আসতে পারে। এইভাবে সলমাইয়া লিতা জাত হয় নাকি? ডেট তারিখ ধরে আনতে হবে। হে ঠাকুর, আজকে একটা সন্তান নেব, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন তোমার মতো হরিভক্ত, তোমার চরণ যেন সেবা করতে। যে দেবে তারে তোমার ভক্তির চোটে ওই দেহখানা মা বাবা জন্মায়, আত্মা সে দান করে। যা তালের টাটটা দিয়ে দেবে, যা ওই বাড়ি যা, ওই গোতালি কটারে তাল বানা গিয়ে যেভাবে ডাকছে যা। তাই তো আমাকে তো আসলে জন্মানি থাকবে থাকবে, আমিও কব না থাকবে যাবো। এই জন্য ছেলে মেয়ে জন্ম দিতে গেলে আদর্শ ধরা চাই, একজন সদ্গুরুর কাছে সম্ভব নেওয়া চাই। কোনো কোনো ছল আছে দেখবা কি শান্ত, কথা কয় না, জেনে বসায় তো বাসেনি, চুপ করে বসে থাকে। ও রে কি ভদ্র রে। আবার কোনোটা আছে তেলা চোড়ার মতো, খালি কেন কও তো? থাক, আমি কব না, আমি কব না। হ্যাঁ, সব ওই জায়গায়। ওই যেদিন আনছিলিয়া সেদিন আনাও তোমার তেলা চোড়ার মতো হয়েছিল। এই জন্য ছেলে মেয়ে আনতে গেলেও একজন সৎ গুরুর কাছে শুনিয়ে হিসেব কিতাব করে আনা দরকার। এ কথা কোষ, কথা কোষ। হা 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 হা। তাহলে কি কলো কি? লক্ষ্মীখালীর গোপাল সাধু পেল হরিনামে মধু, হরিনামে হলো কি শুধু শুধু। ঘটনাটা শোনো, আমি এইটা বলে শেষ করবো, তারপরে আবার কালাসান আসি আর একটু গাক নাকি। হ্যাঁ, গোপাল সাধুর কাছে খবর এলো, দক্ষিণ দেশের পাষণ্ড যারা, ওরা বলল গোপাল সাধুকে এই সাধুগিরি ছুটাবো। কিভাবে? প্রসন্ন সুতরের স্ত্রীর কলেরা রোগে মারা গেল, ওই স্ত্রীকে কাপড় দিয়ে ঢেকে রেখে খবর দিয়েছে গোপাল সাধুকে। প্রসন্ন সুতর গিয়ে গোপাল সাধুকে বলছে, সাধু মশাই, আমার স্ত্রী কলেরা রোগে আক্রান্ত, শুনেছি আপনি হরিনামে রোগ মুক্তি করেন, যদি কৃপা করে যান। আসলে তো মরে গেছে। গোপাল সাধু বুঝতে পারছে, যাও বাড়ি যাও, তোমার স্ত্রীকে স্নান করিয়ে রাখো, আমি সন্ধ্যাবেলা যাব। মতুয়াদের নিয়ে রওনা দিয়েছে। গোপাল সাধু মতুয়াদের বললেন, শোনো, আজকে জীবন মরণের খেলা, যেখানে যাচ্ছি যদি ওই রুগী না বাঁচে তাহলে একটাও বাঁচিয়ে ফিরতে পারবো না। হয় আত্মা হবে দান, নইলে যাবে প্রাণ। আমরা সবাই মিলে সেইভাবে করিব কীর্তন। ডঙ্কা কাশি নিশান নিয়ে সবাই রওনা দিল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপাল সাধু দল নিয়ে করিল গমন। প্রসন্নর স্ত্রী শুয়ে রয়েছে তখন, রয়েছে তখন
না তার নিথর হয়ে গেছে, দেহের মধ্যে প্রাণ নাই, শোনেন বিজ্ঞপ আছে। গোপাল সাধু বুঝতে পেরে বলে ভক্তদের ঠাই, আজকে প্রাণ নিয়ে বেঁচে ফিরা হয়ে যাবে দায়। এ মারা গেছে। গোপাল সাধু বললেন আমাদের একটু বসতে দেওয়া হোক। একটা বিছানা করে দেয়া হলো। সাধু মশাই বসে চোখের জল ছেড়ে দিয়েছে। বাবা বাবা গুরু সান, তুমি বিনে বান্ধব নাই বাবা। আজকে যদি এই মরা না বাঁচে তাহলে তোমার নামের কলঙ্ক হবে বাবা। গোপাল মরে গেলে দুঃখ নাই, আমি বেঁচে থাকতে তোমার নামের কলঙ্ক হোক, আমি শুনতে না পারিব। হয় জীবন দান হবে, নইলে নামের মধ্যে আমি জীবন দেব। ডঙ্কা বাজে কাশি বাজে বলে হরিবল, ডঙ্কায় বলে জয় হরিবল, গৌর হরিবল। ডঙ্কায় হরিবল করে, কাশিতে হরিবল করে। এখন তো সে ডাঙ্কা বাজায় না, না সেই ডাঙ্কা এখন তো বাজায় না। এখন যা বাজনার ভাবটা বইছে, হরিসান আসে না, কত দূরে যায় তার ঠিক নাই। তার গুসাই লাগছে না, পাগলের ডঙ্কা বাজে হরিসান বলে হরিবল। এই একভাবেই বাজবে, ওই টেরাই টুরাই নাই। এই যে টেরাই না, এইগুলো হচ্ছে লেডিস কোম্পানির নাচ। এতে প্রেম হয় নাকি? কথা কও না কেন, কথা কও না কেন? ওগুলো হচ্ছে কি, ওই যে সলের মা আইছে আর মাইয়ের বাবা গেছে, ওই যে বিয়াই দেখে নাচে, ও বিয়াই বুঝো তো। এই বাজলাই তাই, এক বাজলে হবে শুধু হরিনাম হবে। হরি বল 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 হরি বল। বুঝতেছো? হরি বল হরি বল হরি বল হরি, জয় হরি বল জয় হরি বল জয় হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই এক বাজনা হবে খালি, ওই একভাবেই বাজতে থাকবে। হরি বল হরি বল হরি বল একই ভাবে। যতটুক ডাঙ্কা বাজবে তার সাথে সাথে খালি ওই যে বাজাবে সেও মুখ দিয়ে কবে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নামের ধ্বনি উঠবে তো, বাজনায় কাজ হবে নাকি? হবে তো নামে। কথা বুঝো নাই? নামে কাজ হবে। আর এখন খালি বাজনাই কাজ হয়। কি ভাবো কি ভাব, লজ্জায় মরিয়ে যাই মোটে আমি। আরে হরিসান আছে বুঝলি, এই এখনো ঠিক হও, এখনো ঠিক হও। ডাঙ্কাটা কার? কার? গোলক পাগলের ডাঙ্কা। কাশি কার? মহানন্দের কাশি। মহানন্দের কাশি মহানন্দে বাজে, হরি নামে মহানন্দ মাতোয়ারা বিশ্বমান। আর ওই নিশান আমার তারকের জয়ের নিশান কয়। একবার প্রেমানন্দে ভক্ত বিদ্যে হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল হরি বল। কার কাশি কার ডঙ্কা তাতে থাকিবে সম্মান। ওই ডঙ্কা কাশি হরি নামে বাসে জীবের প্রাণ। এখনো মরা বাসে, যদি সেইভাবে কেউ পারে, এখনো বাঁচে মরা। কে কয় বাসে না? এই 30 বছর আগে সদানন্দ গোসাই নবদ্বীপে তার নিজের মেয়ে মারা গেছিল, বাঁচিয়েছিল। এখনো সেই মেয়ে বেঁচে আছে, এখনো হয়। যদি মতুয়ারা চায় তেমন ভক্ত হওয়া চাই। ওই যে গোপাল সাধু হরি নামে মাতোয়ারা হলো, বাবা হরি চাঁদে বলে কান্দিতে লাগিল। প্রসন্নর ভিতরে আমার হরির আবির্ভাব ঘটিল। প্রসন্ন গিয়ে স্ত্রীর চুল ধরে বসিল।
ওই যে যার যে মারা গেছে যার স্ত্রী আস্তে ওই প্রসন্নর মধ্যে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ঘটেছে। প্রসন্ন সুতর গিয়ে নিজের স্ত্রী অলকার চুল ধরে বলছে, বাড়িতে হরিভক্ত এসেছে, হরিভক্তের সেবা দিতে হবে, উঠে বয়। চুল ধরে যেই ধরে দিয়েছে টান, আমার হরিচাঁদের কি পায় মরা দেহে পেল প্রাণ। গোপাল সাধুর কি পায় হরিচাঁদের কি পা হলো, ওই মরা দেহে প্রাণ পেল। হরি হরি বলো, এই যে গোপাল আনন্দ পেল, মরা বেছে যায়, কি আনন্দ মতুয়ার হরি গুণগান, হরি গুণগান, হরি গুণগান। মাতাম বন্ধ দেওয়া হলো প্রসন্ন সুতরের মধ্যে আমার হরিচাঁদ। গোপাল সাধু বলছে, ঠাকুর রোগীকে কিছু খেতে দিতে হবে তো। হরিচাঁদ ঠাকুর প্রসন্ন সুতরের মধ্যে থেকে বলছে, গোপাল তুমি যা দিবা তাইতে ভালো হবে, মৃতদেহে প্রাণ ফিরে পেয়েছে, কি দেবে খেতে? গোপাল সাধু বললেন, ওকে একটু ডাবের জল দেওয়া হোক। 12 থেকে 13 হাত একটা ডাব গাছ ছিল। প্রসন্ন সুতোর নিচের থেকে একটা ডাব ছিঁড়ে এনে, কোনো দা না বটি না, খালি হাত দিয়ে কেটেছিল ডাবটারে, দা বটি কিছু নাই। আমার হরিচাঁদ চাইলে কি হয় না, সঙ্গে সঙ্গে কেটে সেই জল খাওয়াই দিয়েছে।